জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন খাতে প্রভাব পড়তে শুরু করেছে। এখনও সরকারিভাবে পরিবহনের ভাড়া বাড়ানো হয়নি। সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাড়তি ভাড়া না নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। পরাগ আসিমের রিপোর্ট। ইরান যুদ্ধের কারণে সম্প্রতি দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর কিছুটা প্রভাব পড়ছে নানা খাতে। পরিবহন খাতেও এর প্রভাব পড়েছে। সরকারিভাবে এখনও পরিবহন ভাড়া না বাড়ালেও কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। আমাদের কিছু লোকাল গাড়িও আছে, তারা দেখা যায় ভাড়া না বাড়তি ভাড়া উঠে লয়, 10 টাকার ভাড়া 15 টাকা লয়, 10 টাকার ভাড়া 15 নিতে পারবে না। আমরা চাই তাই বিশৃঙ্খলা, যদি সরকার ভালো মনে করে দীর্ঘদিন এই ভাড়া তেলের দাম বাড়তি থাকে, একটা পরামর্শ নিয়ে একটা কাজ তারা করবে, আমরা ওটি আলহামদুলিল্লাহ। পরিবহনের যৌক্তিক ভাড়া বাড়াতে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন পরিবহন মালিকরা। একটা গাড়িতে যদি 2-2.5 হাজার টাকা খরচা বেড়ে যায়, তো এই খরচা বেশি দিয়ে লোকসান গণিত কোনো মালিক তার যে দৈনিক খরচা এ দিয়ে তার লস হলে তো সে চালাইতে আগ্রহী হবে না বা চালাইতে চাবে না। তখন তারা যদি কেউ বা কারা বিক্ষিপ্তভাবে বেশি ভাড়া নিতে চায় এবং এই প্রবণতা যদি ছড়িয়ে পড়ে সব জায়গায়, তাকে ভীষণ বিশৃঙ্খলা হবে। সুতরাং এটাকে সমন্বয় করে একটা ঘোষণা দিতে হবে। আমরা শক্তভাবে সকলকে বলে দিয়েছি যে আমাদের কষ্ট হলেও সরকারি সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত কেউ কোনো প্রকার বাড়তি ভাড়া নেবে না। মালিক, শ্রমিক, যাত্রী সবাইকেই ধৈর্য নিয়ে পরিস্থিতি মোকাবেলার কথা বলেছে সড়ক পরিবহন মালিক সমিতি। এটা একটা কস্টিং কমিটি আছে এবং পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।